নমস্কার। আজকে থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন আজকে একটু অন্য কিছু একটু ঝাটকে অন্য কিছু আর কি নিয়ে এসেছি আপনাদের কাছে, টপ 5 কন্টেস্ট। কিন্তু তার আগে আমি একটু অনুরোধ করব যে আপনারা প্লিজ শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তবে হ্যাঁ, আমরা যে 300-350 গল্প দিয়েছি, আগামী দিনে আরও গল্প দেবো। আমাদের এডিটিং রুমে চলছে গল্পগুলি, খুব ভালো ভালো গল্প আসছে। আজকে যে সাবজেক্টটা নিয়েছি এটা নতুনত্ব, যে দেখুন জুটি, উত্তম সুচিত্রা জুটি যেমন উত্তম সুপ্রিয়া উত্তম সাবিত্রী, তেমনি উত্তম সৌমিত্র জুটি। ঠিক তেমনি বঙ্গতেও অমিতাভের সাথে রেখা, হেমা, জয়া, রাখি, জিনাত, পারভিন, মানে প্রচুর প্রচুর জুটি বেঁধেছে। কিন্তু তার উপরে জুটি হচ্ছে দেখুন অমিতাভ, ধর্মেন্দ্র, বিনোদ খান্নার সাথে, ঋষি কাপুর, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহার সাথে, সবার সাথে জুটি বেঁধেছে। কিন্তু ছবিতে যদি পিলার বলা হয়, এরা থাকলেও একটা পিলার থাকে, সেই পিলার বড় শক্ত হতে হয়। সেই পিলারই 5 পিলারের গল্প করছি আজকে। সেই 5 পিলারের মধ্যে টপ পিলার কে? আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার সাথে একমত কি না, না অন্য কেউ হতে পারে। চলুন দেখা যাক টপ 5-এর টপ পিলার কে, যে অমিতাভের সাথে কাজ করেছে, অমিতাভের সাথে জুটি বেঁধেছে এবং অসংখ্য অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দিচ্ছে দর্শককে। চলুন দেখা যাক। আমার মনে হয় সমস্ত শক্তি থেকে যে এক মহাশক্তির আবির্ভাব হয়েছিলেন, ঠিক তেমনি সমস্ত অভিনেতা, কেউ রোমান্টিকে, কেউ অ্যাকশনে, কেউ বাচন ভঙ্গিতে, কেউ বডি ফ্লেক্সিবিলিটি, সব নিয়ে যেন এক মহানায়কের আবির্ভূত হয়েছিল। মহানায়ক আবির্ভূত হয়েছে প্রত্যেকের থেকে তাদের শিরাটা নিয়ে। অ্যাংরি ইয়ং ম্যান, অ্যাংরি সুপারস্টার, মিলেনিয়াম অফ দ্য স্টার, মহানায়ক অমিতাভ বচ্চন, ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় এন্টারটেনার। সত্যি আজকে সেই অমিতাভ বচ্চনের সাথে জুটি বেঁধে একের পর এক ব্লকবাস্টার ছবি দিয়েছে। সত্যি আজ যেন অমিতাভ বচ্চন সূর্যরশ্মি ভারতীয় চলচ্চিত্রে, এবং যেখান থেকে তাকে কেউ নামাতে পারেনি, খোদ অমিতাভ বচ্চন। সেই 5 পিলার অনেকে আছে, মিস্টার রঞ্জিত, মিস্টার অজিত, অনেক বড় বড় অভিনেতা আছেন, মিস্টার ধর্মেন্দ্র, মিস্টার বিনোদ খান্না, মিস্টার শত্রুঘ্ন সিনহা, মিস্টার শশী কাপুর, মিস্টার কত 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 বলবো, প্রত্যেকেই। কিন্তু তাদের মধ্যে সেরাদের আজকে তুলে ধরছি। চলুন টপ 5-এ আমি রেখেছি আমাদের খুবই আপন ড্যানি। হাম, উচাই, খুদা গাওয়া, অগ্নিপথে খলনায়ক করেছে, কিন্তু পার্শ্ব চরিত্রে হাম, উচাই, খুদা গাওয়া, কি অসাধারণ পারফরমেন্স। সত্যি এদের সাপোর্ট, এদের সহযোগিতা, এই পিলারদের অসাধারণ অভিনয় দক্ষতায় একটা ছবি কিন্তু দাঁড়িয়ে থাকে। এদের ভূমিকাকে অস্বীকার করা যায় না। অসম্ভব পাওয়ার থাকতে হবে এই পার্শ্ব চরিত্র। এবার আসি 4-এ আমি জায়গা দিয়েছি আমার মতো অমরিশ পুরী। দেখুন ভীষণ শক্তিশালী অভিনেতা, কি বাচন ভঙ্গি, ডায়লগ থ্রো অসম্ভব ভালো। তার সেরা সেরা ছবি দোস্তানা, শাহেনশাহ, লাল বাদশাহ, আজ কা অর্জুন, এরকম কত কত হিট ছবি দিয়েছে অমরিশ পুরী। আমার খুব ফেভারিট মুগাম্ব খুশ হওয়া। অমিতাভ বচ্চনও খুশ হয়েছিলেন অমরিশ পুরীর সাথে অভিনয় করে। অসম্ভব পাওয়ারফুল স্টেজ অ্যাক্টর ছিলেন অমরিশ পুরী। আজ নেই, তাকে ভারতীয় চলচ্চিত্র খুব মিস করে। অমিতাভের সাথে তার জুটি অনবদ্য, অসাধারণ বলল ফুল। কি ভালো লাগতো দুজনের গলার বেস, ভয়েসের বেস এত সুন্দর, যেন প্রতিদ্বন্দ্বী, এ বলে আমায়, দেখ ও বলে আমায়। সব 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 ছবি এরকম আরো অসংখ্য ছবির তারা উপহার দিয়েছে। তার মধ্যে নসিবও ছিল, অসাধারণ, ছোট্ট রোল কিন্তু অসাধারণ। এরপর আসছি তৃতীয় স্থানে আমি রেখেছি প্রেম
চোপড়া নাম। সত্যি প্রেম চোপড়া। ভিলেনের মধ্যে যেটা রসবোধ থাকে, একটা রসবোধ নিয়ে ভিলেন লাগতো, কি চিন্তা করা যায় না, অসম্ভব ভালো। আর প্রত্যেকটি খলনায়কের তার বাস্তবের চরিত্র অসাধারণ। তারা পর্দায় যেমন ভিলেন, অ্যাকচুয়ালি বাস্তবে ওরা নায়ক। কত হিট, কত ব্লকবাস্টার ছবি এরা দর্শককে উপহার দিয়েছে। তাই প্রেম চোপড়াকে আমি থার্ডে রেখেছি। আর সেকেন্ড তো সবাই জানে, গব্বর ঘোষওয়া। সত্যি অমিতাভের সাথে জুটিতে আমি গব্বর সিংকে সেকেন্ড পজিশনে রেখেছি। শুধু গব্বর সিং ভিলেন চরিত্র করেনি অমিতাভের সাথে, ভালো ভালো চরিত্র করেছে, যেমন ইয়ারানা, কি দোস্তি, কি অসম্ভব পাওয়ারফুল অ্যাক্টিং, চিন্তা করা যায় না। 16 ছবিতে গব্বর সিং এর ভূমিকা তো চিন্তাই করা যায় না। নসিব, ইয়ারানা, লাওয়ারিস, মানে মুকদ্দর কা সিকান্দার, অনুসন্ধান, যেটা বরসাত কি এক রাত, অসম্ভব অসম্ভব ভালো ভালো ছবি অমিতাভের সাথে দর্শককে উপহার দিচ্ছে আমজাদ খান। সত্যি অমিতাভ আর আমজাদ খান ছবি মানে ছবি সুপারহিট। একটা অসম্ভব আন্ডারস্ট্যান্ডিং, ভীষণ ভালো বোঝাপড়া ছিল এই দুই প্রতিদ্বন্দ্বী মহান অভিনেতার মধ্যে। কিন্তু তাদের বন্ধুত্ব পর্দার বাইরে আজও ভারতীয় চলচ্চিত্রে ব্যতিক্রম। অসম্ভব ভালো বন্ধুত্ব ছিল অমিতাভ এবং আমজাদ খানের মধ্যে। তাই আমজাদ খানকে আমি রাখছি সেকেন্ড। আর এক, কেমন লাগলো আপনাদের? ভালো লাগলো না? আচ্ছা, টপ 1 দেখার আগে প্লিজ লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিন। চলুন দেখা যাক টপ 1 কে, কার মাথায় মুকুট পড়বে। চলুন। একে প্রাণ, প্রাণ আমার কাছে প্রাণ, যেন অমিতাভ বচ্চনের জীবনে প্রাণ দিয়ে এল। কি অসম্ভব অভিনয়! জঞ্জির ছবিতে অমিতাভকে তখন কে চিনত? তখন প্রাণ ছিল স্টার। ভাবুন কত বড় বিরাট ছিল ভারতীয় চলচ্চিত্রের প্রাণ। সেই সময় সেই জঞ্জির থেকে শুরু কত কত ছবি, কাসাউটি, ডন, নসিব, দোস্তানা, আন্ধা কানুন, শরাবি, আমর একবার অ্যান্থনি, সব একের পর এক ব্লকবাস্টার ছবি। আগে দেখতাম 75 থেকে 80 অমিতাভ বচ্চন প্রাণ, অমিতাভ বচ্চন প্রাণ। সত্যি প্রাণ ভারতীয় চলচ্চিত্রের যেন প্রাণ পুরুষ অমিতাভ বচ্চনের। অমিতাভ বচ্চন জীবনে দুজনকেই মাথার উপরে রেখেছিলেন। এক গুরু দিলীপ কুমার, আর একজন যদি হয় সে প্রাণ। সত্যি ভারতীয় চলচ্চিত্রের প্রাণ অমিতাভের পরম বন্ধু। এটাই অনুরোধ করবো, আগামীতে আমাদের ভালো ভালো গল্প আসছে, শুধু সাবস্ক্রাইবটা করে দিন, শেয়ার করে দিন, যাতে আমাদের চ্যানেল নিয়ে আমরা অনেক অনেক বড় কিছু করতে পারি। নমস্কার।